পাকা টমেটো আমরা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু কাঁচা টমেটোর এই রকম রেসিপি কখনো খেয়েছেন কি? যারা কখনো কোনোদিন খাননি কাঁচা টমেটোর রেসিপি বা খেতে ভালোবাসেন না, আমি বলছি আজকের পুরো ভিডিও দেখে একবার অবশ্যই বানিয়ে খান বা বাড়ির সবাইকে খাওয়ান। এবার থেকে আপনার রান্নাঘরও স্থান পাবে এই কাঁচা টমেটো। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে 250 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তাহলে আজকের দুর্দান্ত রেসিপিটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। অনেক কিছু না হলে মিস করে যাবেন, আর আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। টমেটোগুলোকে আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব, আর মাথার দিকের যে শক্ত অংশটা আছে এটাকে কেটে ফেলে দেব। টমেটোগুলো আপনারা যদি চান বটি দিয়েও কেটে নিতে পারেন। একটু পাতলা করে কেটে নেবেন, খুব বেশি মোটা করার প্রয়োজন নেই। সমস্ত টমেটোগুলো এখানে আমি কেটে নিয়েছি, আর কাটার আগে যেহেতু ধুয়ে নিয়েছি তাই আর ধোবো না। আপনারাও যখন এগুলোকে কাটবেন তার আগে একটু ভালো পরিষ্কার করে ধুয়ে নেবেন। সমস্ত টমেটোগুলোই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে আর ভীষণই ইউনিক একটা রান্না। এবার ওপর থেকে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর আমি দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। সেটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি হাফ টেবিল চামচ নিলাম। ঝালটা কিন্তু এই রান্নায় খুব বেশি যায় না, তাই আপনারা যেরকম খাবেন সেই রকমই দেবেন। প্রথমবার যখন বানাবেন ঝালটা একটু কমের দিকেই রাখবেন। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এতে করে কি হবে, এর থেকে যে একটা এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে, আর টমেটোর মধ্যে একটা অতিরিক্ত টক ভাব থাকে সেটাও থাকবে না। এই নুন মাখিয়ে দিলে বেশিরভাগ টক অংশটা বেরিয়ে যাবে। ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে এবার আমি একদিকে রেখে দেব। রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়, আর আমরা কিন্তু অনেকেই কাঁচা টমেটো খেতে জানি না বা রান্না করতে পারি না। তাহলে আজকে আমার ভিডিও একদম মিস করবেন না। একটা লাইক দিয়ে আর হাইপ দিয়ে অবশ্যই দেখা শুরু করুন। টমেটোগুলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে একধারে রেখে দিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম আমি হাফ টেবিল চামচ কালো সর্ষে, আর কিছুটা মগজদানা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেবেন, ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। আর দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। এখানে একটু কম ঝাল ব্যবহার করবেন, প্রথমেই বলেছি, তাই আমি 2খানা কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু অল্প মশলা তাই প্রথম অবস্থায় একটু এইভাবে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি। এরপর ভালো করে চামচ দিয়ে মশলাটাকে আমি মাঝখানে করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ নুন, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জল, 2 টেবিল চামচ মতো আমি জল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার 1-2বার ঘোরালেই একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন। এবার এটাকে আর আমি বাটিতে ঢালবো না, এই অবস্থাতেই মিক্সির বাটির মধ্যে রেখে দেবো। চলুন, এবারে নিয়ে নিয়েছি একখানা ডিম। ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে আমি ফেটিয়ে রাখবো। আর ডিম দিয়ে কাঁচা টমেটো রেসিপিটা কিন্তু একদম অন্যরকম হবে আর দারুণ স্বাদ লাগবে। ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে একধারে রেখে দেবো। এখন ডিমের কাজ নেই, দেখতে থাকুন আমি কখন এটা ব্যবহার করি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, একদম কম তেল ঝাল মশলাই হয়ে যাবে। দুটো ফোড়নে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ কালো সর্ষে। সর্ষেটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম যেন কালো হয়ে ভাজা হয়ে যায়। এবার আমি দিয়ে দেব কেটে রাখা, মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেখে রাখা টমেটোগুলো। জল ঝরিয়ে দেব, জলটা এখানে আমি দেব না, সমস্ত জলটাই আমি ফেলে দেব। এখানে জলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় কিন্তু একটু হাই হিটে রাখবো, যাতে এর যে জলটা সেটা খুব ভালো করে শুকনো হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়, তাতে রান্নাটা বেশ সুন্দর হবে। দেখুন বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন অনেকটাই এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কুক করে নেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার গ্যাসটাকে কিন্তু আমি একটু লোতে রাখবো। টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখুন মোটামুটি 50% মতো এটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি সেই মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম
এখানে আমি আর নুনের ব্যবহার করব না, যেহেতু মশলার মধ্যে আমি নুন দিয়েছি, ডিমের মধ্যে নুন দিয়েছি, আবার টমেটোগুলোও আমি নুন মাখিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু একটু চেক করে নুনটা দিয়ে নেবেন। আর এখানে কোনো রকম আমি ঝালের গুঁড়ো ব্যবহার করব না। ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব বেশি না। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মানে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, যেহেতু কালো সর্ষে আছে, সেই তেতো হয়ে যেতে পারে। এবার আর একটু বেশি করে জল দিয়ে দিলাম, মানে হাফ বাটি মতো জল দিলাম আমি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। মানে যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে, মিনিট খানেক মতো ঢাকা দিয়ে লো আঁচে সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম, জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে দেখুন। আর একটু নাড়াচাড়া করে নেব আমি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন, আমি সবাইকে ধন্যবাদ দিতে পারবো। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। যেহেতু কাঁচা টমেটো কিন্তু অনেকটাই টক ভাব থাকে, তাই চিনিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদের ব্যালেন্স হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি ডিম নিয়ে নিয়েছি, যেটা ফেটিয়ে রেখেছিলাম, আর একটা ছাঁচা নিয়েছি। এবার ছাঁচার মধ্যে দিয়ে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এতে করে ডিমটা এক জায়গায় দলা পাকাবে না, আর ভাজার জন্য আলাদা তেল খরচ লাগবে না, সময়ও কম লাগবে। মানে এক ঢিলে 2-3 পাখি মারা হয়ে যাবে। আর এইভাবে দিলে কিন্তু সমস্ত রান্নার মধ্যে ডিমটা ছড়িয়ে যাবে, দলা পাকিয়ে যাবে না বা ছানা ছানা কাটবে না, সুন্দর করে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে, আর এর স্বাদটাও ভীষণ সুন্দর রান্নার মধ্যে মিশে যাবে। সমস্ত ডিমটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখুন, যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, একটা কমেন্ট করে যাবেন। আর ইউটিউব থেকে যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখে আপনি বাড়িতে রান্না করে খেতে পারবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। দেখুন, ডিমের এখানে কাঁচা গন্ধ কিন্তু একদমই পাবেন না রান্নায়, এইভাবে যদি রান্না করেন। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, ডিমের কাঁচা গন্ধও পাবেন না, আর ডিম দিয়ে যেটা রান্না হয়েছে সেটা বুঝতেও পারবেন না, এত সুন্দর একটা স্বাদ আসবে, ভীষণ খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর একটা রং এসে গেছে, দেখেই লোভনীয় লাগছে। ভালো করে একটু লো আছে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মগজদানার বদলে আপনারা কিন্তু পোস্ত বা সাদা সরষেও ব্যবহার করতে পারেন, বা সাদা তিলও ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। সুন্দর এরকম শুকনো শুকনো করেই নামাতে হবে, খুব বেশি ঝোল বা গা মাখো মাখো কিন্তু ভালো লাগবে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, চলুন। দেখুন এরকম একটু ঘন ঘন করে নামিয়ে নেবেন, গরম গরম রুটি বা ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কিসের সাথে খাচ্ছেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর ডিম দিয়ে কাঁচা রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।